গীতা হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। গীতার মধ্যেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। যদি নিয়মিত গীতা পাঠের সময় নাও পান, অন্ততপক্ষে গীতা সারাংশ নিয়মিত শোনা দরকার। শ্রীমদ্ ভগবত গীতার সম্পূর্ণ সারাংশ আমাদের চ্যানেলের একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিডিওটির লিংক উপরে আই বটনে পেয়ে যাবেন। গীতা পাঠ এবং গীতা শ্রবণের ফল পেতে গীতা মাহাত্ম্য পাঠ করা বা শ্রবণ করা খুবই দরকারি। শুরু করছি গীতা মাহাত্ম্য। শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। এই এক গ্রন্থ ভগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার। এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবত গীতার পুণ্য পীয়ূষ পান করেছেন, তার কথা আর কি বলবার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবত গীতার গুরুত্ব গঙ্গার থেকেও বেশি। এই গীতোপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার। তা ঠিক একটি গাভীর মতো। রাখাল বালক রূপ প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দোহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞান গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করেন। সারা পৃথিবীর মানুষের জন্য একক শাস্ত্র হল ভগবত গীতা। ভগবান একজনই, তিনি হলেন শ্রীকৃষ্ণ, এবং মন্ত্র একটাই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের কীর্তন। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকম শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যায় পাঠ করেন, তিনি সহস্র বছর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ ও চৌর্যকর্ম করে, এমন জনগীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না। উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসারে পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। যে ব্রাহ্মণ ভগবত গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক 11 অধ্যায় ও বিভূতিযোগ নামক 10ম অধ্যায় নিত্য পাঠ করেন, সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলেও যে পুণ্য হয়, এই শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে। কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন, তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। মহাভারতের সার সুধা বিষ্ণু মুখনির্গত গীতারূপ গঙ্গা বাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তি প্রত্যহই কৃষ্ণ মুখনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। যিনি নিত্যই গীতা পাঠ করেন, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করেন। গীতা মাহাত্ম্যের এখানে সমাপ্তি। আশা রাখবো গীতা এবং গীতা মাহাত্ম্য নিয়মিতভাবে শ্রবণ করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।